হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব সেটা বলতে পারতেছি না, কিন্তু তারপরও ভিডিও বানানোর জন্য বসে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আমাদের ভাই বোনদের এত ভাই বোনদেরকে যে মারলো, তো ওইটা নিয়ে কিছু কথা বলবো। তো এখন সবার প্রথমে আরেকটা কথা বলা যাক। কিছু খানিকের পোলা আছে যারা আওয়ামী লীগের দালাল শালা বোকাচোদার বাচ্চারা। ওরা বলতেছে যে ভাই, তোরা যেহেতু আন্দোলনটা করছস, তোরা তো তোদের কোটা তো পেয়ে গেছ, তো তারপর আবার কে আন্দোলন করতেছ, তো এই সে হ্যান ত্যান বকস করে। আরে বোকাচোদার বাচ্চা, তো তোরা আমি আগে একটা ক্লিপ দেখাই, দেখ তো এটা দেখে তোর কি মনে হয়। তো এখন কিছু পাবলিক এসে বলবো যে ভাই, তো এটা দেখে তুই কি বোঝাইতে চাইতাছ? আরে ভাই বোকাচোদার বাচ্চা, তোদেরকে আমি বোঝাইতে চাইতাছি এই যে আমাদের যে এত ভাই বোনদেরকে যে মারলো, ভাই কোন কারণে মারলো? যদি কোটা দেওয়ারই হইতো তাহলে ভাই এত তো কাহিনী চোদানের টাইম ছিল না, তাই না? তো কোটা যেহেতু দেওয়ারই কথা ছিল তাহলে তো ইজিলি দেওয়া যেত। আমাদের এত এত ভাই বোনদেরকে যে মারলো ভাই, কী জন্য মারলো ভাই? ওইটার একটা অ্যান্সার দেওয়া যায়, শালা বোকাচোদার বাচ্চারা অ্যান্সার দে, কুত্তার বাচ্চারা। তো আচ্ছা যাই হোক ভাই, তো দ্বিতীয় টপিক যেটা ওইটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট। ভাই বাংলাদেশ এমন একটা বোকাচোদা দেশ যে দেশের মধ্যে ভাই জন্ম হয়ে একবারে পুরা ভুল করছি, ঠিক আছে? মানে যেখানের মধ্যে ভাই কোনো স্বাধীনতা নাই, তো যেই দেশের মধ্যে ভাই স্বাধীন দেশ, ওই স্বাধীন দেশের মধ্যে কোনো স্বাধীনতা নেই। এই যে আমাদের ইন্টারনেট যে অফ করছে, তো যাই হোক ইন্টারনেট অফ করছে, আবার ইন্টারনেট চালু করছে, কিন্তু যেটা ডাটা ওইটা চালু করে নাই, শুধু ওয়াইফাই ইন্টারনেটটা চালু করছে। আচ্ছা যাই হোক, তো আরেকটা কথা সেটা হচ্ছে যে কিছু খানকির পোলা আছে যারা নাকি 7 দিন পর ইন্টারনেট পাইয়া, মানে ওয়াইফাই পাইয়া এখন এত কাহিনী চোদাইতেছে, মনে হয় যেন কিছুই হয় নাই দেশের মধ্যে। তো ওরা এমনভাবে রিয়েক্ট করতেছে বা এমনভাবে ভিডিও বা এমন পোস্ট করতেছে, মনে হয় যেন আরে দেশের মধ্যে কিছু হয় না। আরে বোকাচোদার বাচ্চা, তোরা যে ইন্টারনেট পেয়ে যায় যে 7 দিনের কাহিনী ভুলে গেলি, ভাই তোরা কোন ধরনের মানুষ হইতে পারোস ভাই? এটার আমার অ্যান্সার দেওয়া যাচ্ছে ভাই। তোরা যে মানুষ, তার কি বলবো ভাই, তোদের কি কিছু বলার মতো নাই। তো ওই যে আওয়ামী লীগের দালালগুলো যেগুলো বলতেছিলাম, তো ভাই তোদেরকে আবার বলতেছি শোন। তো তোরা যে বলো যে ভাই আন্দোলন তো শেষ করে দিলে পারস, তোরা কোটা পেয়ে গেছো, তো এই সে হ্যান ত্যান বকস করে। আরে ভাই বোকাচোদা, তো আমরা তো কোটা পাইছি ভাই। আমাদের এই যে এত যে ভাই বোনদেরকে মারলো, তাদের হত্যার বিচারটা কি দিব? হ্যাঁ, ওইটার দায়টা কে নিব রে ভাই? ওইটার অ্যান্সারটা দেওয়া যা যে ভাই হ্যাঁ এই জন্য নিব না ওই জন্য নিব, তো ওই দায়টা একজনে নেক, তাহলেই তো হয়ে যায়, তাই না? তো আমাদের যে এত ভাই বোন যে মারা গেল, ওদেরকে কি তোরা ফিরিয়ে দিতে পারবি? তো তোদের যেই কোটা বোকাচোদা, যে কোটা সাউয়াটা তোরা ফিরে এনে তো আমাদের ভাই বোনদেরকে ফিরিয়ে দে। আসলে ভাই আমি হচ্ছে ছোট মানুষ, তো আমি বেশি কথা তো বলতে পারতাছি না, কিন্তু তারপরেও ভাই আমি হিজলা না যে ভাই মুখ বন্ধ করে চুপচাপ বইসা থাকবো, ঠিক আছে? আমি হিজলা না। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের যে দালালগুলো, ওরা বলতেছে যে ভাই আন্দোলন তোরা থামাই দে। আরে ভাই আন্দোলন কিভাবে থামাইব রে ভাই? আজকে যদি এখানের মধ্যে তোর কোনো বোন থাকতো বা তোর আপন কেউ থাকতো ভাই, বা তোর ভাই থাকতো ভাই, তুই কি এই কথাটা বলতে পারতি যে ওরা যদি এভাবে মারা যাইতো? হ্যাঁ, কিভাবে বলতে পারতি ভাই? যে কাউকে ছাড় দেয় নাই। একটা সাইডে হচ্ছে মেয়েদের সবাইকে একসাথে করে রাখছিল, বসে কোনো মেয়েকে একা অন্য কোথাও না যাইতে। সব মেয়েদের মধ্যে বসেছিলাম, চারদিক থেকে ছাত্রলীগ এসে সবাইকে মারছে। আমি অলমোস্ট পিছিয়ে গেছিলাম। তো এখন তোরা কি বলবি রে ভাই? হ্যাঁ, এই যে ছাত্রলীগ যারা করে ভাই, ওরা তো জীবনও মানুষের বাচ্চা না। আমি ভাই 100% গ্যারান্টি দিয়ে দেবো ওরা মানুষের বাচ্চা না, ওরা হচ্ছে যে জারোর সন্তান, ঠিক আছে? ওরা হচ্ছে জারোর সন্তান। শালা বোকা চোদার বাচ্চার এত কাহিনী চোদাইতেছ। তো এখানে তো তোদের সাথে তো কোনো গন্ডগোল বা তোদের সাথে তো কোনো ঝগড়া বা মারামারি তো আমরা প্রথমে করি নাই। তো তোরাই তো ভাই কাহিনী চোদাই আইসা, তোরাই তো আমাদের এই যে এত এত ছাত্র ভাইদেরকে মারলি। তো ভাই কী বলবো ভাই, আমি লিটারালি ভাই আমার মানে মুখ দেওয়া কথা আটকে যাইতেছে, ঠিক আছে? মানে এসব দেখার পর ভাই ভিডিও বানানো তো মন মানসিকতা না। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার চ্যানেল হচ্ছে রোস্টিং চ্যানেল। তো তোমরা সবাই অনেকেই জানো বা অনেকেই জানো না, তো আমার কিন্তু আরেকটা চ্যানেল ছিল যেটা ইউটিউব থেকে টার্মিনেট করে দিছে, ওই কারণে আমার এটা হচ্ছে নিউ চ্যানেল। তো আমার চ্যানেল হচ্ছে রোস্টিং চ্যানেল। তো আমি ভাই রোস্টিং ভিডিও যে করবো ভাই ওইরকম লুচিরা পাইতেছি না ভাই, রোস্টিং যে করবো ভাই ওইরকম লুচিরা পাইতেছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই দেশে যে যে এত কাহিনী হইতেছে ভাই, এত কাহিনীর পর আর কীভাবে ভাই ভিডিও বানাবো ভাই? তোমরাই বলো যে কীভাবে ভাই? ভাই কিছু বলার মতো নাই আমার।
এই যে আমাদের এত এত ভাই শহীদ হইলো, এই যে আমুলিকে যে দালালগুলা যে এই বোকাচো দ্বারা ওরা বলতেছে যে ভাই তোমরা আন্দোলন অফ করে দাও, এই করে দাও, এই করে দাও। আরে ভাই এত এত আমাদের ভাই বোন মারা গেছে ভাই, আমরা কীভাবে শান্ত থাকবো রে ভাই? কীভাবে শান্ত থাকবো? আমরা তো বেশি কিছু চাই না, আমরা জাস্ট কয়েকটা বিষয় চাইছি, আর এর থেকে বেশি তো আর কিছুই না। তো আমাদের বাংলাদেশের সরকার তো এরকমও না যে আমাদের এইগুলা মানতে পারবো না, একদম সহজ ভাই, একবারে সহজ সিম্পল বিষয়গুলা। তো ওইগুলোর উপরও ভাই আমাদের এত 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 অত্যাচার করছে ভাই, কি বলবো ভাই। তো তারপর আর ভাই কীভাবে আমরা শান্ত থাকবো রে ভাই? তোরাই করে ভাই, আমরা কীভাবে শান্ত থাকবো সেটা তো ক। তার আগে আমি তোমাদেরকে আগে বলি যে আমরা কি কি দাবিগুলো করছিলাম, মানে সরকারের কাছে কি কি দাবি চাইছিলাম। আমাদের প্রথম যে দাবিটা ছিল ওইটা ছিল যে ইন্টারনেটটা ঠিক করে দেওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের ভাই বোনরা যে কীরকম আছে বা কোন বিপদের মধ্যে আছে ওইটা আমরা জানতে পারি। তো আমাদের প্রথম দাবিটাই ছিল এটা, যে ইন্টারনেট ঠিক করে দেওয়ার জন্য। আর 2 নম্বরে যেটা ছিল ওইটা হচ্ছে যে আমাদের আন্দোলনের সামনে যে পুলিশ বাহিনী বা আর্মি বিডিআর যাই বলো, যেগুলো আমাদের সামনে ছিল, তো ওইগুলো যাতে করে সরিয়ে নেওয়া, যাতে করে আমরা ভালোভাবে আন্দোলনটা করতে পারি, যেন কোনো হাঙ্গামা সৃষ্টি না হয়। তো আমাদের 2 নম্বর ছিল এটা। আর 3 নম্বর যেটা ছিল, ওইটা হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি, ওই পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আমাদের যেই সমস্যাগুলো হইতেছে, যেমন ইন্টারনেট, তারপরে এই যে আর্মি বিডিআর মানে যা আছে, তো ওইগুলো যেন ঠিক করে দেয়। তো এই ভাই এর থেকে বেশি তো আমরা কিছুই চাই নাই, তাই না? তো এইগুলো আমরা চাইছিলাম দাবি, কিন্তু ভাই ওইগুলোও করে নাই। তো এবার তোমরাই বলো যে ভাই কীভাবে শান্ত থাকবো রে ভাই? আমাদের এত এত ভাই বোনদেরকে যে এই কারণে যে মেরে ফেলছে, তো ভাই আমরা কীভাবে বলবো? এক প্রকার তো খুন করছে, আমাদের ভাই বোনদেরকে তো খুন করছে ভাই। ভাই কি বলবো, ওই যে একটা কথা বলি না যে ভাই আমরা বাংলাদেশে জন্ম হয়ে আছে না, অনেক বড় ভুল করছি ভাই, ঠিক আছে? মানে বাংলাদেশে জন্ম হয়ে অনেক বড় ভুল করছি, যেখানে অন্য অন্য বাইরের কান্ট্রিগুলো আছে ওইখানের মধ্যে স্টুডেন্ট যেগুলা, তো স্টুডেন্টগুলারে মনে করো যে পুলিশ বা যেই বাহিনী বলো না কেন, ওনারা সেইভাবে প্রোটোকল দেয় বা স্টুডেন্টগুলারে সেভ করে। আর সেই জায়গার মধ্যে ভাই আমাদের দেশের মধ্যে কী হয় দেখো, আমাদের দেশের মধ্যে স্টুডেন্টগুলারে আরও মারে ভাই। কি বলবো, অন্য অন্য দেশের যেই আইন বা মনে করো যেই বিষয়বস্তু আছে ওইগুলো ভাই আমাদের দেশ থেকে হাজার হাজার গুণে ভালো, বুঝছো? হাজার হাজার গুণে আমাদের দেশ থেকে ভালো। এই যে আমাদের দেশের মধ্যে তুমি ধরো একটা সরকারি চাকরি করতে যাও বা একটা পুলিশের চাকরি করতে যাও ভাই, হাজার হাজার কাহিনী করার পরও মনে করো যে ওইটা তুমি চাকরিটা পাইবা না, যদি পাও তাও মনে করো যে অনেক কষ্ট করা লাগবো। আর অন্য অন্য দেশের মধ্যে তুমি যদি পুলিশের চাকরি করতে যাও ভাই, তোমার বেশি শিক্ষিত হওয়া লাগবো না, তোমাকে একটা সরকারি চাকরি বা পুলিশের চাকরি দিয়ে দেবো। তো যার কারণে দিয়ে দেবো ওইটা হচ্ছে যে ওরা চায় যে ওদের দেশ উন্নত হোক, ওদের দেশের মধ্যে যেন ভালো ভালো মানুষ, তারা যেন ভালো ভালো কোনো চাকরি করে খাইতে পারে, ঠিক আছে? এই হচ্ছে অন্য অন্য দেশের ইতিহাস, আর আমাদের দেশের ইতিহাস তো বললামই। যাই হোক ভাই, কথা অনেক বললে লাইছি, আমার মুখ দা কথা আইতেছে না ভাই, ঠিক আছে? দেশের যে অবস্থা ভাই, ওইগুলো দেখলে ভাই কথা আর আসে না মুখ দেয়া। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি কোনো আপডেট পাই তাহলে তোমাদেরকে জানাবো। আর ইন্টারনেট কবে আসবো ওইটা হচ্ছে তোমার শনিবারে ইন্টারনেট আসবো। তো সবাইকে দেখার সুযোগ করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি, যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু মিথ্যা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কোনো না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাস্তা তারা দাফন করে। এটা ভাষা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। এখানে